ভাই আমারে অনেক অত্যাচার করে, ডেলি ডেলি আমারে মারে, আমারে খাইতে দেয় না। স্কুল মাস্টার বাড়ি সব বন্ধ করাই দিছে। কে কি কারণ হইছে, আমার বোন যে আমারে মানে আমার পড়াশোনার লেগে যে টাকা টুকা দেয়, এটা আমার ভাই সবকিছু নিজে মদ টদ খায়, খায়া টায়া মানে আমারে কিছু দেয় না, টাকা টুকা কিছু দেয় না। আমি যদি কিছু চাই তাহলেও আমার দেয় না, আমার মারপিট করে, আমার ঘরের থেকে ধাক্কা দিয়ে বাই করে দেয়। কিছু হইলে আমার উপর অনেক অত্যাচার করে, আমার ভালো করে থাকতে দেয় না, অনেক কষ্ট দেয় আমার। সেই দিন আমার ভাই আমারে গলা টিপা ধরছে, মারানোর চেষ্টা করছে। আমার মাসি, বড় মাসি আয়া আমারে বাঁচাইছে। আমার বাড়ি খেজুর বাগান, আমার ভাইয়ের নাম বিপুল দেবনাথ। আমার বাড়ির সম্পত্তি সব নিজে নিতে চায়। আর টাকা পয়সা হলো যে আমার বোন যে আমার পড়ার খরচা টরচা পাঠায় আমার লিগা, কলকাতার থেকে যে আমার বোন পাঠায়, হ্যাঁ সবকিছু নিয়ে লাইছে। টাকা পয়সা আমার কিছু দেয় না, আমার যা যা আমার লাগবো তাও দেয় না, কিছু খুঁজলেও দেয় না। সব টাকা পয়সা নিজে রাখে, নিজে সব কিছু মানে নিজে খায়, মদ টদ খায়, খায়াটায় আমার আয়া মারে। আমি চাই যে আমারে ভালো একটা যেমন মানে আমি চাই যে আমার আমার লগে যে মানসিক সন্তুলনের যে এত অত্যাচার করতেছে, এর উপর যেমন আমার ভাই যেমন শাস্তি পাক। আমি মন্ত্রী সবার কাছে নিবেদন করছি যে আমাকে যেমন ভালোভাবে মানে ও শাস্তি পায়, আমাকে যেমন সব। আমি প্রশাসনের কাছে আইছি, আমার যেমন তারা যেমন সুস্থ বিচার দেয়। আমার নাম তৃষা দেবনাথ, আমার বাড়ি খেজুর বাগান। মাস্টার বাড়ি সব বদ্ধ করাই দিছে। দাদা যে আমার মা নাই, মা 2020-তে মারা গেছে। মা মারা যাওয়ার পর তার যে যাবতীয় খরচা প্রত্যেক মাসে আমি কলকাতা থেকে পাঠাই। তার যে যাবতীয় খরচা প্রত্যেক মাসে কলকাতা থেকে পাঠাই, কিন্তু সেই পয়সায় সে মদ খাইয়া বাড়ির মধ্যে মাতলামি করে, রাত্রে 12টা একটা সময় দরজা ভাঙে, তার উপরে মানসিক নির্যাতন করে, তারে মারপিট করে। আমার বোন দুদিন পরে পরে আমার ফোন করে, সেই কলকাতা থেকে আমার দুদিন পরে পরে দৌড়াই দৌড়াই আগরতলাতে আইতে হয় আমার বোনের চেক রাউন্ড লেগা। গত 14 তারিখে তার উপরে নির্যাতনটা অতিরিক্ত মাত্রায় বাইরে গেছে গা, যার কারণে আমি আর্জেন্ট টিকিট করে আগরতলাতে আইছি। আগরতলা আসার পর আমি দেখি আমার বোনের অবস্থা খুব খারাপ, মশার কয়েল দিয়ে হাত জ্বালাই লাইছে, মায়েরা চোখের মধ্যে চোখ লাল করে লাইছে, গলার মধ্যে চিপ দিয়া ধরছে। আমার বড় মাসে আয়া বাঁচাইছে, নইলে আমি আমার বোনটাকে পাইলাম নইলে। এটার মেইন রিজন হয়েছে গিয়া সেটা, যেহেতু তাই অ্যাডপ্টেড, এটা কোনোদিন তাই মাইনা নিতে পারতেছে না যে তাই থাকবো বাড়ির মধ্যে, তার উপরে শারীরিক মানসিক নির্যাতন করে তাদের যাতে কোনো মতন বাড়ির থেকে বাইরে করতে পারলে তাহলে হ্যাঁ তোমার বাড়িটি সব দখল করতে পারবো। প্লাস হের বাড়িতে প্রতিনিয়ত পুলিশ রেড মারে, সে গাজার ব্যবসা নিয়ত আমার ছোট বোনের উপর মারধর করে। আর প্রতিনিয়তই তাইরে রাত্রে 1টার সময় হোক 12টার সময় হোক হাত ধরে বাড়ি থেকে বাইর করে দেয়। আমি আমার বোনের, আমি নিজের জন্য না, আমি আমার ছোট বোনটার জন্য, নাবালক বোনটার জন্য আমি সবাইকে অনুরোধ করে বলছি ও যেন শাস্তি পায়। আমার বোনটা আজকে রাস্তা রাস্তা ঘুরছে, ওর জন্য খুব আদর করে বড় করেছি, ওর যাতে শাস্তি হয়। আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি প্লিজ একটু নজর দেবেন। আমার মা নেই, বাবা নেই, আজকে মা বাবাহীন আমার বোনটা রাস্তা রাস্তায় ঘুরছে, আমাদেরকে বাড়ি দিয়ে বের করে দিয়েছে। ওমেন পিএসে এসছি, ওর উপর যে অত্যাচার হচ্ছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। তার জন্য সে আমার বড় ভাই, তার নাম বিপুল দেবনাথ, বাড়ি খেজুর বাগান।